আজ আমরা জওহরলাল নেহরুর লেখা কিছু অসাধারণ চিঠি নিয়ে কথা বলবো। তিনি যখন তার কিশোরী মেয়ে ইন্দিরার থেকে দূরে ছিলেন তখন তাদের মধ্যে কথা চালিয়ে যাওয়ার জন্য এই চিঠিগুলো লিখতেন। কিন্তু এগুলো শুধু বাবা মেয়ের সাধারণ কথাবার্তা নয়, বরং পৃথিবীকে একদম নতুন চোখে দেখার একটা চশমার মতো। চলুন সেই পৃথিবীতেই ডুব দেওয়া যাক। প্রশ্নটা শুনে খুব সাধারণ মনে হতে পারে, তাই না? যে একটা পাথর, সে আবার কিসের গল্প বলবে? কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য। এই একটা প্রশ্নই আমাদের শিখিয়ে দেবে কিভাবে এমন এক ইতিহাস পড়া যায় যা কোনোদিন কোনো বইয়ে লেখাই হয়নি। চলুন দেখি একটা সাধারণ পাথর কিভাবে মহাকালের সাক্ষী হয়ে ওঠে। এই কথাগুলো দিয়েই চিঠিগুলোর শুরু হয়েছিল। বাবা আর মেয়ে একে অপরের থেকে অনেক দূরে, তাই তাদের প্রতিদিনের সেই আড্ডা বা প্রশ্নোত্তর পর্ব বন্ধ। কিন্তু নেহরু চেয়েছিলেন মেয়ের শেখার আগ্রহটা যেন কোনোভাবেই থেমে না যায়, আর তাই তিনি কলম তুলে নিলেন দূর থেকেই মেয়ের কাছে পৃথিবীর গল্প পৌঁছে দেওয়ার জন্য। এই চিঠিগুলোর প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটাই ছিল ইতিহাসকে একেবারে নতুনভাবে দেখা। নেহরু বোঝাতে চেয়েছিলেন আমরা যেন শুধু নিজের দেশের ইতিহাসের ছোট গণ্ডিতে আটকে না থাকি, বরং পুরো পৃথিবীকে একটা বড় পরিবার হিসেবে দেখি। ব্যাপারটা খুব সহজ, তাই না? আমরা যখন শুধু ইংল্যান্ড বা ভারতের ইতিহাস পড়ি তখন আসলে পুরো ছবির একটা ছোট্ট অংশ দেখি। নেহরু বোঝাতে চেয়েছেন সত্যিকারের জ্ঞান পেতে হলে আমাদের ভাবনাটাকে আরও বড় করতে হবে। পুরো পৃথিবীকে একটা দেশ আর এর সব মানুষকে এক পরিবারের মতো করে ভাবতে হবে। দেখুন, এই চিঠিগুলোর উদ্দেশ্য শুধু কিছু তথ্য দেওয়া ছিল না, এর পেছনে একটা অনেক বড় লক্ষ্য ছিল। নেহরু চেয়েছিলেন এই ছোট ছোট গল্পগুলো পড়ে আমাদের মনে যেন বিশ্বজুড়ে একতা আর ভালোবাসার একটা অনুভূতি তৈরি হয়। এটা সত্যিই একটা অসাধারণ ভাবনা। আচ্ছা, এবার আসা যাক এই আলোচনার সবচেয়ে মজার অংশে। আচ্ছা, আমরা এমন এক সময়ের ইতিহাস জানব কিভাবে, যখন মানুষই ছিল না, বইপত্র তো অনেক দূরের কথা। নেহরু এর জন্য একটা চমৎকার উপমা ব্যবহার করেছেন। এই প্রশ্নটাই আমাদের চিরাচরিত ধারণাকে একটু নাড়িয়ে দেয়। আমরা তো ভাবি ইতিহাস মানেই বই, পুরনো দলিলপত্র। কিন্তু যখন এসবের কিছুই ছিল না, তখনও তো পৃথিবীর একটা গল্প ছিল, তাই না? অবশ্যই ছিল, আর সেই গল্প পড়ার একটা উপায়ও আছে। আর এটাই হলো সেই উপায়। নেহরুর মতে পৃথিবী নিজেই একটা বিশাল বই। এর প্রত্যেকটা পাথর, পাহাড়, নদী, এমনকি মরুভূমিও যেন সেই বইয়ের এক একটা পাতা, যেখানে লেখা আছে পৃথিবীর আসল ইতিহাস। তবে কালি দিয়ে নয়, সময় দিয়ে লেখা। যে কোনো ভাষা শিখতে যেমন তার বর্ণমালা জানতে হয়, ঠিক তেমনই প্রকৃতির এই বিশাল বইটা পড়ার জন্য তার বর্ণমালা চেনা দরকার। আর এই পাথর, পাহাড়, সমুদ্র বা জীবাশ্মের মতো জিনিসগুলোই হলো প্রকৃতির সেই বর্ণমালা। এগুলোকে চিনতে পারলেই আমরা পৃথিবীর আসল গল্পটা পড়তে পারব। এই বড় ধারণাটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, তাই নেহরু বিষয়টাকে সহজ করার জন্য খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। তিনি একটা ছোট্ট নুড়ি পাথরের গল্প বলেছেন। চলুন সেই গল্পটাই শোনা যাক। একবার ভাবুন তো, একটা বড় পাথর ভাঙলে তার টুকরোগুলো কেমন এবড়ো খেবড়ো আর ধারালো হয়, তাই না? কিন্তু নদীর ধারে যে নুড়ি পাথরগুলো পাওয়া যায়, সেগুলো কি সুন্দর, মসৃণ, গোলাকার আর চকচকে হয়। এই পরিবর্তনটা কিভাবে হলো? এর পেছনেই তো লুকিয়ে আছে একটা লম্বা সফরের গল্প। এই নুড়িটার জীবনটা কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু না। ভাবুন, একসময় সে ছিল পাহাড়ের গায়ে একটা ধারালো পাথরের টুকরো। তারপর বৃষ্টি এসে তাকে ভাসিয়ে নিয়ে গেল পাহাড়ি ঝর্ণায়। সেখান থেকে সে গোড়াতে গোড়াতে পৌঁছালো ছোট নদীতে, তারপর বড় নদীতে। লক্ষ লক্ষ বছর ধরে নদীর স্রোতের সাথে চলতে চলতে আর অন্য পাথরের সাথে ধাক্কা খেতে খেতে তার সব ধারালো কোণগুলো একদম মসৃণ হয়ে গেল। সে হয়ে উঠল গোল, মসৃণ, চকচকে একটা সুন্দর নুড়ি। শেষে হয়তো সে কোনো নদীর তীরে এসে থেমে গেল, অথবা আরও ছোট হতে হতে একদিন সমুদ্রের বালিতে মিশে গেল। তার মানে যেটাকে আমরা একটা সাধারণ পাথর ভাবি, সে আসলে মোটেই সাধারণ না। সে তার নিজের শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছে পাহাড়ের স্মৃতি, নদীর স্রোতের গর্জন আর লক্ষ লক্ষ বছরের ইতিহাস। কি অসাধারণ, তাই না? তো একটা নুড়ি পাথরের গল্প থেকে আমরা আবার বড় কাটিনায় ফিরে আসি। এই ছোট উদাহরণটা আমাদের মানুষ হিসেবে আর এই পৃথিবীর সম্পর্কে কি শিক্ষা দেয়? নেহরুর এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। যদি একটা ছোট্ট পাথর এত বড় গল্প বলতে পারে, তাহলে আমাদের চারপাশের এই বিশাল পাহাড়, নদী আর অগণিত জিনিসপত্রের মধ্যে না জানি কত ইতিহাস লুকিয়ে আছে। আমাদের শুধু সেই গল্প শোনার জন্য কান আর দেখার জন্য চোখটা খোলা রাখতে হবে। আর এটাই হলো সবচেয়ে জরুরি শিক্ষা। যখন আমরা বুঝতে পারি যে এই পৃথিবীর মাটি, পাথর, নদী সবকিছুই এক অভিন্ন ইতিহাসের অংশ, তখন আমরা এও বুঝতে পারি যে এই গ্রহে থাকা সব মানুষও সেই একই পরিবারের সদস্য। প্রকৃতি আসলে আমাদের একতার শিক্ষা দেয়।
এই আলোচনা শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম। পরের বার যখন কোনো পার্ক বা নদীর ধারে যাওয়া হবে, তখন চারপাশের প্রকৃতিকে শুধু দেখবেন না, ওর গল্পটা শোনার চেষ্টা করবেন। কারণ প্রকৃতির এই বিশাল বইটা সবসময় খোলা তার পাঠকদের অপেক্ষায়।